চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটের প্রশ্ন আসে না। তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজের ধারণা ছিল ফ্রেশ রিক্রুটমেন্ট আবার সবাইকে ডাকবে, সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটা ইল্লিগাল হয়েছে। যখন কোনো প্রসেস ইল্লিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন সেই জন্যই বক্তব্য রেখেছি। এই ইনস্টিটিউশনাল করাপশান এই জন্যেই যে করাপশানটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। আমি ব্যাখ্যা করে সমস্ত দেখিয়েছি সুপ্রিম কোর্টকে। তা না হলে হঠাৎ করে সুপার নিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপার নিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং ভাই তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। আজ 2 ঘন্টার শুনানি হলো, কিন্তু তাতেও কিন্তু উত্তর মিলল না। যোগ্য কারা, অযোগ্য কারা, তাদের পৃথক করা কিভাবে সম্ভব সেই প্রশ্নের উত্তর মিলল না। আজ 10ই ফেব্রুয়ারি ফের শুনানির দিন ধার্য হয়েছে। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? শুনানির দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি। কি পদ্ধতিতে যোগ্য এবং অযোগ্যতা আলাদা করা সম্ভব? এসএসসি চাকরি বাতিল মামলায় আজ জানতে চাইল সুপ্রিম কোর্ট। জায়গাই নেই, কারণ কি আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যথারীতি যা যা পদ্ধতি ছিল পাস করে অলরেডি আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আমরা সেই পুরো প্রসেসটা পাস করে আমরা নিযুক্ত হয়েছি। তারপরেও যে বিভিন্ন ভ্যারিফিকেশন হয়েছে সেই ভ্যারিফিকেশনগুলোতে আমরা বারবার ডকুমেন্টস দিয়েছি। ইভেন সিবিআই যে ভ্যারিফিকেশন করছে সেখানেও ডকুমেন্ট দিয়েছি। যিনি পরীক্ষা নতুন করে বসার কথা বলেছেন সেই যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতি আমার প্রশ্ন, আজকে যদি তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বলে তো তিনি কি দিয়ে পাস করতে পারবেন? যাদের নাম উনি বলছেন, যাদের নাম উনি উল্লেখ করেছেন, অলরেডি তারা সিবিআই দ্বারা ফাইন্ড আউট। সিবিআই থেকে উনি নামগুলোকে নিয়েছেন। এটা সম্পূর্ণ অনৈতিক মানে রাজনৈতিক প্রণোদিতভাবে তিনি কোর্টকে মিসগাইড করছেন, সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। যাদের নাম উনি বলছেন 2333, 2353, 053, অলরেডি তারা ফাইন্ড আউট বাই সিবিআই, অলরেডি ফাইন্ড আউট বাই বাক কমিটি, অলরেডি ফাইন্ড আউট বাই স্কুল সার্ভিস কমিশন।